হ্যালো আমার পরিবার, সবাই কেমন আছেন? আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির। আজ তো বৃহস্পতিবার, ঠিক বললাম তো? হ্যাঁ, আজ তো বৃহস্পতিবার, কিন্তু এই যে দোকানের পার্টটা দেখতে পাচ্ছেন, গিফট কিনতে এসেছি, এটা হচ্ছে বুধবারের পার্ট। বুধবারে তো বিয়েবাড়ি ছিল, আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু ভিডিওটা বেশি বড় করার মানে অনেকটাই হয়ে গেছিলো, তো এবারে রাতে ওই বিয়েবাড়ির ক্যাপশান, তার বিয়েবাড়ির ভিডিও, তারপরে গিফট কিনতে যাওয়ার ভিডিও যদি অ্যাড করতাম, ওই ভিডিওটা আরও বড় হয়ে যেত, যেটা আপনাদের হয়তো ভালো লাগতো না। তাই আজ বৃহস্পতিবার দিন আমি এই বুধবারে বিয়েবাড়ি যাওয়ার ভিডিওটা তুলে ধরলাম। এই যে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, এটা কি বলে, চেন্নাই সিল্ক বা কিছু একটা বলে, আমার আবার শাড়ির নাম ঠাম মনেও থাকে না, মনে হয় চেন্নাই সিল্ক বা কিছু একটা বলে, তা ভুলও বলতে পারি, আমার নাম মনে নেই। আর চলে গেছি, আর গিয়ে গিফট দিয়েছিলাম সেদিনই, বিকেল 4টের সময় গিফট কিনতে গেছিলাম, মানে বুধবার দিন বিকেল 4টের সময় গিফট কিনতে গেছিলাম। গিফট দিয়েছি একটা ভেলভেটের বেড কভার। আর বিয়েবাড়ি যেতে যেতে বেরিয়েছি 8টার সময়, আর বাড়ি আসতে আসতে 10:30, 10:30, 10:45, বেশ খুব ভালো পরিবার, বেশ সুন্দর করে সমস্ত রকম আয়োজন, খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া খুব দুর্দান্ত, দুরকম সিস্টেম ছিল। তো যাই হোক, এই টুকিটাকি বিয়েবাড়িতে গেলে তো একটুখানি, নিশ্চয়ই বিয়েটাতে একটা আনন্দের জায়গা, দুটো মানুষের মেলবন্ধনের জায়গা, দুটো পরিবারের মেলবন্ধনের জায়গা, সুন্দর একটা মানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে বিয়ের অনুষ্ঠানটা একটা বিশেষ উল্লেখযোগ্য। তো সেখানে গেলাম আমরা। এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের হাজব্যান্ডের, আমার কর্তামশাইয়ের বন্ধুর ছেলের বিয়ে। তো আমরা তো তার মানে ওদের কাকা কাকিমা টাইপের করলাম। তো গিয়ে আশীর্বাদ করা, শুভকামনা করা, সব কিছুই জানিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলার ভিডিও। তো ঘুম থেকে উঠেই দেখি মাটিটা ভিজে ভিজে, মানে রাত্রেবেলা হয়তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এমনকি আমরা যখন বিয়েবাড়ি থেকে ফিরছিলাম তখন বেশ ভালো বৃষ্টি হয়েছিল, ভাগ্যিস টোটো পেয়ে গেছিলাম বলে চলে আসতে পেরেছিলাম। তো সকাল হয়ে গেছে, সবাইকে নতুন আর একটা ব্লগে স্বাগতম রইল। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আমি মোটামুটি ভালোই আছি। ভিডিও প্রত্যেক দিনের মতন আজও নিত্য নতুন ভিডিও আমি দিয়ে আজকের দিনটা শুরু করলাম। এইবার প্রত্যেক দিনের মতন প্রত্যেকটা নিত্য নৈমিত্তিক কাজ যাবতীয় যা থাকে, সকালে উঠে ব্রাশ করা, ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলার, মানে যাবতীয় বাসি কাজকর্ম সব কিছু তোলা। তো আজকের ভিডিওতে আরও একটা মানে গল্প বলবো না, এগুলো গল্প নয়, অবশ্যই এগুলো বাস্তব জীবনের সাথে জড়িত। তো হঠাৎ করেই আজকে আবার আর একটা জায়গায় দুজনে ছুটলাম। স্নান টান করে যখন রান্নাবান্না বসিয়েছি, আমি তো মোটামুটি দুটো তরকারি রান্না করলে আমার হয়ে যায়, রাতের কোনো ঝামেলা থাকে না। তো প্রত্যেক দিনের মতন মাকে ফোন করার পরে শুনলাম দিদার শরীরটা আবারও খারাপ হয়েছে। তো খারাপ মানে বলতে গেলে ভালোই খারাপ, কারণ দিদা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছে। বয়স হলে যা যা অসুবিধা হয়, যা যা সমস্যা হয়, বেশ কিছুদিন ধরেই দিদার নানান রকম শারীরিক সমস্যায় ভুগছে। আমরা দিদাকে নিয়ে একটু চিন্তিত ভীষণই, কিন্তু দিদা সত্যি বলতে ভীষণই মনের দিক থেকে শক্তিশালী মানুষ। আর দিদা থাকে তার পুরো ফ্যামিলি নিয়ে, মানে বাড়িতে 15টা লোক, নাতি নাতনি, ছেলে, ছেলের বউ, নাতিদের নাতি নাতনিদের নাতি নাতনি, একদম ভরপুর সংসার। তো যাই হোক, আজকের কথায় আসি, হঠাৎ ফোন আসলো দিদার, মানে আজকে আবার হঠাৎ করে অত্যন্ত শরীর খারাপ। তখনও জানতাম না, জানতে পারলাম তখন 10:30টার সময়। তো কথাও ছিল দিদাকে দেখতে যাবো, তো কর্তামশাইয়ের সঙ্গে কথা বললাম। কর্তামশাই বললো যে না, সে আজকে আর যেতে পারবে না। আমি বললাম চলো, তুমি গেলে আমি আজকেই চলে আসতে পারবো, আর আমি যদি মায়ের সাথে যাই, এমনিও আমার পায়ের একটু সমস্যা আছে, হাঁটতে তো খুবই অসুবিধা হয়, তারপর এখনকার ওয়েদারও ভালো না। বললো যে আমার ব্যবসার ব্যাপারটা দেখে, খেয়াল রেখে আমি যেতে পারবো না। তারপর 12টার সময় ও জানালো যে না, ঠিক আছে, তুমি কাজকর্ম সেরে নাও, আমি দিদাকে আজকে দেখতে যাব। তো যেন মনে হলো যে একটু প্রাণে জল পেলাম, কারণ ইচ্ছা 100% ছিল যাওয়ার, দিদাকে দেখতে, মনটা খুবই ছটফট করছিল। তারপরে মা আর বোন যাবেই আজকে, সেটাও শুনেছিলাম, তো ইচ্ছা একদম ছিল যাওয়ার।
হয়তো কর্তামশাই না গেলে আমাকে একাই যেতে হতো বা যেতামও। যাই হোক, ও গেল বলে তো সোনায় সোহাগা। গেলাম, বাড়ি থেকে বেরোলাম, খাওয়া দাওয়া করে। আর আচ্ছা, রান্না করেছিলাম আজকে 3 পিস ইলিশ মাছ করেছিলাম বেগুন ভাজা দিয়ে, এই বেগুন দিয়ে লম্বা করে বেগুন কেটেছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইয়ে করেছিলাম মাছের ঝোল। আর ও কী বলে, গাঁটি কচু সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে সেটাকে ওই নুন হলুদ দিয়ে মেখেছিলাম। কিন্তু খেতে বসে এই একটা জায়গায় যাওয়ার তাড়া থাকলে যা হয়, খিদে তো একদম মানে কী বলবো, খিদে তো মানে একে তো একটা মানে শরীর খারাপের ব্যাপার। তো সে একটা মানুষকে দেখতে যাচ্ছি, প্লাস এতটা রাস্তা যাব, ঠিক মতন খাওয়া দাওয়া হয়ই না। তো সেই হিসেবে গাঁটি কচু মাখাটা আর লাগেইনি, সেটা রয়ে গেছে। আর আজ তো ছিল বৃহস্পতিবার মানে তো এমনি ঘরেতে প্রত্যেকটা বাড়িতেই ঘট পেতে পুজো করার ব্যাপার থাকে, তো সেটাও করলাম। আর ইলিশ মাছটা করেছিলাম, বললাম গাঁটি কচুটা লাগেনি, সেটা ফ্রিজেই রেখে দিয়েছি। কোনো রকমে খেয়ে আমরা তখন বেরোলাম, কটা হবে, 3টের সময় বেরিয়ে মা বোনের সাথে দেখা হলো। তখন ওরা অর্ধেকটা রাস্তায় পাবো না, ওরা একটা জায়গায় অপেক্ষা করছিল, সেখানে আমরা গিয়ে একসঙ্গে হয়ে 4জন, আমি, আমার হাজব্যান্ড, আমার মা আর বোন। আর আমার ভগ্নিপতির বাড়িতেও একটু অসুবিধা চলছে, ভগ্নিপতির বাবার তিনিও অ্যাডমিট। তা সেই জন্য ভগ্নিপতি আর যেতে পারলো না। ভগ্নিপতি পরে বোনের সাথে আরও একবার গিয়ে দিদার সাথে দেখা করে আসে, এমনি কম বেশি যায়, দেখা সাক্ষাৎ হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের টুনটুনের কতগুলো পুচকু হয়েছে দেখুন। এই পার্টটা তো আপনারা দেখেনই, আমাদের টুনটুনে কত কিউট বেবি হয়ে গেছে, আর সব পরিবারে টুনটুন ঘোরাঘুরি করছে। তো তারপরে বাড়িতে যেতে যেতে 5টা, আর সেখানে গিয়ে আর দিদাকে তো অবশ্যই দিদাকে দেখতে যাওয়ার উদ্দেশ্য করেই তো যাওয়া, তাই না? দিদাকে দেখতে গিয়ে আমার সমস্ত মামিরা চলে আসলো, আমার মামাতো সমস্ত বোনেরা চলে আসলো। এক মামাতো বোনকে ফোন করে ডাকা হলো। আসলে কি হয় যে অনেক দিন পরে যদি নিজেদের আত্মীয় স্বজনদের মানে কাছের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয় না, তখন তারা সবাই ছুটে চলে আসে ক্ষণিকের এই দেখা করতে, ক্ষণিকের একটু স্পর্শ, একটু হাত ধরে বসা, একটু ওর পিঠে হাত দিয়ে বসা, একটু ছোট বোনরা থাকলে তাকে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা, তারপর দিদাকেও একটু গায়ে হাতটা দিয়ে আদর করে দেওয়া। দিদা আবার দিদার শরীর একদমই ভালো না, বললাম, সেই মানুষটা একটু ভেঙে পড়েছে। আর তারপরে আমার মাও তার মাকে দেখে এসে আরও আগে থেকেই মন খারাপ, মানে মানসিক কষ্ট, মানে বলতে এত কিছু তো বলা যায় না একটা ভিডিওতে, সেই মানুষটাও একেবারেই ভেঙে পড়েছে। তো যাই হোক, এইভাবেই গেলাম আমার মানে ওই আর একটা জিনিস কি জানেন তো, বাড়িতে যখন কোনো মানুষ অসুস্থ থাকে আর আদার্স মানুষরা যেভাবে সেই মানুষটাকে খেয়াল যত্ন তো রাখেই, একদম 100% রাখে, কিন্তু সবাই যখন একত্রিত হয় না, ওই মোমেন্টটুকু কিন্তু আমরা সত্যি হা হা হি হি গল্প গুজব করি, মানে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলে, কিন্তু ওইটুকু সময় যেন ওই বাড়ির সদস্যদের একটু যেন মানসিক শান্তি দেওয়া। কারণ দেখলাম আমরা যখন গেলাম দিদার সাথে কত গল্প করলাম, মানুষটা আমরা যাব বলে তৈরি হয়ে উঠে বসেছি, সারাক্ষণ শুয়ে বসে থাকে, আমরা যাব বলে তৈরি হয়ে উঠে বসে থেকেছে, কথা বললো, হাসলো, বাড়ির লোকগুলোও হাসলো, মানে যেন মনে হলো বাড়ির লোকগুলোকেও আমরা একটু গিয়ে মানসিক শান্তি দিতে পারলাম, তাদের মুখেও একটু হাসি ফোটাতে পারলাম। তারপর তো আমরা চলে আসলে তাদের তো আবার সেই একই পরিস্থিতি, তারা ওই মানুষটাকে খেয়াল রাখছে, তাদেরও একটা মাথায় মনে নানান রকম চিন্তা থাকে। আর আমরাও তাকে দেখে এসে বাড়ির লোকগুলোকে দেখে আমরাও একটু মানসিক শান্তিতে রইলাম। অনেক রকম
আমার মনের অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেতে গিয়ে অনেকগুলো ভেহিকেলসই চেঞ্জ করতে হয়, 5-6টা ভেহিকেলস চেঞ্জ করে তারপর আমার মামার বাড়ি যেতে হয়। তো যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আস্তে আস্তে আমার জীবন কাহিনী, আমার বাস্তব জীবন কাহিনী, আমার পরিবারের সদস্যরা সবাইকে তুলে ধরব। আর আমার দিদার জন্য আপনাদের সকলের কাছ থেকে একটু শুভকামনা রইল, যার মানে শুভকামনা করবেন আমার দিদার জন্য, মানুষটা যাতে ঠিকঠাক থাকতে পারে। আমিও তাহলে আমার ভিডিও এবারে এখানের দিকে, এই যে আমার দিদা দেখুন, ভিডিও এখানেই মোটামুটি শেষ করব, বেশি বড় করব না, কারণ একটা ভিডিও জানি আমরা দেখতে অনেকটা, ব্লগ ভিডিও তো অবশ্যই, ব্লগ ভিডিও অনেকটাই বড় হয়। সবাইকার ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আমিও সবার সাথে আছি, পাশে আছি। আর এই যে আমার মা, আমার মামারা, মামিরা সবাই চলে এসেছে। আমরা গেছি বলে সকাল থেকেই, মানে সকাল বলবো না, যখন থেকে জানতে পেরেছি বা আমরা জানিয়েছি যাব, সবাই একজোট হয়ে গেছে। আর এই যে বাড়ি ফিরলাম প্রায় তখন 9:22। আজকে বাস মানে যা ভেহিকেলসে গেলাম দেখলাম সবই ফাঁকা ছিল, খুব একটা ভিড় কিন্তু আজকে ছিল না। এটাও একটা বড় সুবিধা হয়েছে, আজকে ওয়েদারও ভালো ছিল।